নমস্কার। আজকে আমরা গোমুখাসন প্র্যাকটিস করব। পা দুটো সোজা করে বসো। রাইট হ্যান্ড দিয়ে রাইট লেগটাকে পজিশনে নাও। চেঞ্জ। লেফট হ্যান্ড দিয়ে লেফট লেগটাকে পজিশনে নাও। ওকে। যেহেতু আমাদের রাইট লেগ উপরে আছে, তাহলে রাইট হ্যান্ড উপরে থাকবে। লেফট হ্যান্ড নিচ থেকে ব্যাক সাইডে ফিঙ্গার লক করো। দেন একদম পিঠটা সোজা, ফ্রন্ট লুক। সোজা হয়ে বসে নর্মাল ব্রিদিং। চোখটা বন্ধ রাখো একটু। ইনহেল অ্যান্ড এক্সহেল। চেঞ্জ। চলো, পা দুটোকে সোজা করে নাও। এবার অপোজিট সাইডটা করব। ফার্স্ট লেফট লেগটাকে নাও, তারপর রাইট লেগটাকে পজিশনে নাও। যেহেতু লেফট লেগ উপরে, তাহলে আমরা লেফট হ্যান্ডটাকে উপরে নেব, রাইট হ্যান্ড নিচে। ফিঙ্গার লক করে নাও। পিঠটা সোজা অ্যান্ড নর্মাল ব্রিদিং। চোখটা বন্ধ। ইনহেল অ্যান্ড এক্সহেল। ইনহেল অ্যান্ড এক্সহেল। হ্যান্ডস ডাউন অ্যান্ড নর্মাল পজিশনে আবার ফিরে আসো। নর্মাল পজিশনে বসো। আমরা যে গোমুখাসন অভ্যাস করলাম, এই গোমুখাসনের কয়েকটা উপকারিতা বলো। গোমুখাসনের দ্বারা আমাদের থাই মাসল, হিপ মাসল, ব্যাক মাসল, শোল্ডার এবং চেস্ট মাসেলের ফ্লেক্সিবিলিটি ইমপ্রুভ হয় এবং আমাদের ব্যাক পেন রিলিফ হয় এটাতে। আর আমাদের মেন্টাল স্টেবিলিটি, স্ট্রেস রিলিফে এটা খুবই কার্যকরী। এছাড়াও ধরো, আমরা যখন পায়ের পজিশনটা যেভাবে রাখছিলাম গোমুখাসনে, সেই ক্ষেত্রে সায়াটিকা নার্ভের স্ট্রেচিংটা অনেক বেটার হয়। তার সঙ্গে আমাদের কিডনির কার্যকারিতা অনেক বেশি অ্যাক্টিভ হয়ে যায়। আর আমরা যেহেতু হাতটা ব্যাক সাইডে যতটা সম্ভব এক্সটেন্ড করছি, তো সেহেতু আমাদের ফুসফুসটা অনেক বেশি প্রসারিত হয়ে যাচ্ছে। সেই ক্ষেত্রে আমাদের শ্বাসকার্যের জন্য গোমুখাসন অনেক উপকারী একটি আসন।